ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফেরা শুরু করেছে মানুষ। সে খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জে পাটুরিয়াঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী এবং সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। শুরুতেই যাচ্ছি ইউসুফের কাছে। এই যে ঈদ শেষে আবার মানুষ কিন্তু একটা কর্মমুখী হতে শুরু করেছে। সেই ক্ষেত্রে আজ কিন্তু গতকালের তুলনায় একটা কর্মমুখী মানুষের ভিড়টা একটা লক্ষণীয়। তবে সময় গণনার সাথে সাথেই এইটা ভিড়টা আরো বাড়ছে। তবুটি কিন্তু ঘাট এলাকাতে এইটা যানজট কিংবা ভোগান্তি আমরা ভোর থেকেই দেখছি যে মহাসড়ক ও ঘাট এলাকাটা একদমটা ফাঁকা রয়েছে। ঘাট এলাকাতে পর্যাপ্ত যানবাহনও রয়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। ঘাট এলাকাতে আবহাওয়াও একদমটা আরামদায়ক হয়। মানুষ কিন্তু এই মুহূর্তে স্বাচ্ছন্দ্যে তার গন্তব্যে পৌঁছাচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীহাট রোডে যানবাহন ও যাত্রীর সংখ্যা একটু কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে। তবে কর্মে ফেরা মানুষের পাশাপাশি বেশ কিছু মানুষ কিন্তু আবার দক্ষিণ পশ্চিম অঞ্চলেও তাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন যে কর্মমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা নিয়োজিত রয়েছেন। তারা যাত্রীরা বলছেন যানজট ও ভোগান্তি থেকে রক্ষার জন্য এই সময়ে তারা যাচ্ছেন। এছাড়াও কিন্তু বীরচেষ্ট কিছুক্ষণ আগে দৌলতদিয়া প্রান্ত থেকে ভাষা শহীদ বরকত নামের একটি ফেরি এসেছে। আমরা দেখেছি সেটা কানায় কানায় কর্মমুখী মানুষের ভিড় ছিল। সৈকত নামের একটি লঞ্চ ঘাটে এসে পৌঁছিয়েছে, সেটাও মানুষের ভিড় ছিল। লঞ্চ এবং ফেরিতে বেশ যাত্রী এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কেরামত আলী নামের একটি ফেরিতে রয়েছি। সে ফেরিও কিন্তু কানায় কানায় আপনি পূর্ণ দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে বলবো যে মানুষের মধ্যে যারা ঈদের খুশির সহজের সাথে ভাগ করতে পারেনি বা নারীর টানে তারা কিন্তু আজও শহর থেকে গ্রামের দিকে ছুটছে। অন্যদিকে কর্মমুখী মানুষ অর্থাৎ দু এক দিনের ভিতরে চাঞ্চল্যকর সৃষ্টি হবে কর্মস্থল। সেই ক্ষেত্রে বাড়তি ঝুটকি ঝামেলাটা এড়ানোর জন্যই কিন্তু মানুষ এখন এই মুহূর্তে কর্মমুখী হচ্ছে এবং কয়েকদিনের তুলনায় অর্থাৎ গতকালের তুলনায় আজকে আমরা সেই ভিড়টা এবং মানুষের জটলাটা মানুষের কিন্তু সেটা বেশি আমরা দেখতে পাচ্ছি। যদিও আরামদায়ক ভ্রমণটা হচ্ছে ঘাটের যানজট এবং সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। আমাদের মানিক সিরাজগঞ্জে রয়েছে কড্ডার মোড়ে রয়েছে রিঙ্কু কুণ্ডু রিপোর্টার। আমরা সরাসরি রিপোর্টার রিঙ্কু কুণ্ডুর কাছে জানতে চাবো সেখানকার আসলে কি অবস্থা। রিঙ্কু, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও কর্মমুখী হচ্ছে মানুষ এবং সেই খবর জানাতে কিন্তু আমরা সকাল থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক কড্ডার মোড় এলাকায়। আমি যদি একটু দেখা যায় মহাসড়কে আমরা যেটি দেখছি যে ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে এই যে ঢাকামুখী বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকামুখী যে পরিবহনগুলোর সংখ্যা, সেই সংখ্যাগুলো কিন্তু আসলে বাড়ছে। তবে ফিরতি পথে কিন্তু যানজটের ভোগান্তি বা ধীরগতি, যানবাহনের ধীরগতি না থাকলেও যানবাহনের কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ আমরা লক্ষ্য করছি। সেই সাথে বেলা যত বাড়ছে পরিবহনের সংখ্যা এবং যাত্রীর সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। আমরা যদি বলি যে বিশেষ করে উত্তরবঙ্গ ঢাকা, রংপুর, বগুড়া বা গাইবান্ধা এই সব উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী পরিবহনের সংখ্যা কিন্তু আমরা আসলে দেখছি। তবে যাত্রী এখন আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে সেই যাত্রীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং প্রতিটি যাত্রীবাহী বাস কিন্তু পরিপূর্ণ যাত্রী নিয়ে তারা আসলে রাজধানীমুখী হচ্ছে এবং যাত্রীরা বারবারই যেটা আমাদের কাছে অভিযোগ করে বলছিলেন যে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা হলেও প্রতিটি যানবাহনে কিন্তু আসলে ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে, সেই অভিযোগ কিন্তু আসলে যাত্রী আমাদেরকে করছিলেন। এছাড়া যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন খোলা ট্রাকে বা ব্যক্তিগত গাড়ি অথবা মোটর সাইকেলে করে কিন্তু আসলে অনেকেই রাজধানীমুখী হচ্ছে এবং সেটি কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখছিলাম। এদিকে
ফিরতিপথে অর্থাৎ ঈদের পরে ফিরতিপথে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে প্রায় 8 শতাধিক জেলা পুলিশের পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছে। তো এক কথায় বলা যায় যে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে স্বস্তি নিয়ে আসলে উত্তরবঙ্গ থেকে যে সকল যানবাহন আসে তারা কিন্তু আসলে স্বস্তি নিয়েই যানজটের ভোগান্তি ছাড়া আসলে রাজধানীর দিকে আসলে যাচ্ছে। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ পরবর্তী কর্মে ফেরা মানুষের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে।